অবশেষে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি হস্তান্তর হলো নৌবাহিনীর কাছে। রোববার রাত 12টায় ড্রাই ডকের মাধ্যমে নৌবাহিনী অত্যাধুনিক এই টার্মিনালটি পরিচালনা কাজ শুরু করেছে। এর ফলে নতুন ব্যবস্থাপনায় কন্টেইনার ওঠানামার কাজ শুরু হয়েছে। আরও জানাচ্ছেন কমল দে। বিদেশি কোনো প্রতিষ্ঠান নয়, চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে কন্টেইনার ওঠানামার দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ড্রাই ডক। 6 জুলাই সাইপ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রাত 12টার পালায় দায়িত্ব বুঝে নেয় ড্রাই ডকের কর্মকর্তারা। ট্রানজিশনটা খুব সুন্দরভাবে হয়েছে এবং যথারীতি চলছে। এখানে কাজের কোনো ডিসরাপশন হচ্ছে না কোথাও, এবং সাইপ পাওয়ারটেকের অধীনে যে কর্মচারীরা ছিল, যে স্টাফরা ছিল, তারা ড্রাই ডকের অধীনে কাজ করছেন। এরপরেই ড্রাই ডকের তত্ত্বাবধানে চলছে কন্টেইনার উঠানামা। চট্টগ্রাম বন্দরের 18টি গ্যান্ট্রি ক্যানের মধ্যে 14টি গ্যান্ট্রি ক্যানের যেমন অবস্থান রয়েছে, এই এনসিটিতে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। একসাথে 4টি জাহাজ ভেড়ানো যায়, আর তাই দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে এই কন্টেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে প্রথমে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে এই টার্মিনাল পরিচালনার কথা বলা হলো, এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। পরবর্তীতে সরকার বাংলাদেশ নৌবাহিনীকে দিয়ে বহুল আলোচিত এই টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নেয়। তারই আলোকে দায়িত্ব বুঝে নিয়েছে ড্রাই ডক। দিস ইজ ভেরি ইজি, কারণ টেকনোলজির উপর যাদের কোনো দখল থাকবে তাদের জন্য এটা আয়ত্ত করাটা তেমন কোনো ডিফিকাল্ট কোনো ব্যাপার হবে না। চট্টগ্রাম বন্দরে বছরে 32 লাখের বেশি কন্টেইনার উঠানামা হয়। এর মাঝে 44% কন্টেইনার উঠানামা হয় এনসিটিতে। প্রথম থেকে এনসিটি পরিচালনা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দায়িত্ব বুঝে নেয় সাইপ পাওয়ারটেক। গত 14 বছরের বেশি সময় ধরে সাইপ পাওয়ারটেকের তত্ত্বাবধানে চলছিল এই এনসিটি। তবে শেষ পর্যায়ে এসে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নৌবাহিনী ড্রাই ডকের মাধ্যমে এই কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে। অন্তত 6 মাস তারা পরিচালনা করবে। এর মাঝে যেমন নৌবাহিনীর সক্ষমতা বাড়বে, ঠিক তেমনি দেশি প্রতিষ্ঠান দিয়ে এ বহুল আলোচিত এবং অত্যাধুনিক টার্মিনাল পরিচালনা করা যায় তাও প্রমাণ হবে। চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে কমল দে, সময় সংবাদ।